মুর্শিদের প্রতি মুরিদের আদব নিয়ে একটি ওয়াকেয়া। একজন মুরিদ ছিল, নাম তার হাবিব। ছোটবেলা থেকেই তার হৃদয় নরম, আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ছিল। কিন্তু সে সবসময় বলত, আমি নিজে কিছুই না, আমি শুধু আমার মুর্শিদের ছায়া। তার মুর্শিদ ছিলেন একজন বয়োজ্যেষ্ঠ, খুব সাধারণ পোশাক পরতেন, কিন্তু অন্তরে ছিলেন আল্লাহর ওয়ালি। হাবিব তার খেদমতে সবসময় প্রস্তুত থাকত। জুতা ঠিক করে রাখা, পানি এগিয়ে দেওয়া, এমনকি মুর্শিদের হাঁটার সময় ধুলা উড়লে নিজের কাপড় দিয়ে পদ ঢেকে দিত। একদিন শীতের খুব ঠান্ডা রাত, সবাই ঘুমিয়ে পড়েছে। মুর্শিদের কক্ষে হালকা কাশির শব্দ শুনে হাবিবের ঘুম ভেঙে গেল। সে দরজার বাইরে দাঁড়িয়ে রইল, ভিতরে যাবে কি যাবে না সেই দ্বিধায়। কারণ সে শিখেছিল মুর্শিদের বিশ্রামে ব্যাঘাত ঘটানো বেয়াদবি। কিছুক্ষণ পর সে শুনল মুর্শিদ হয়তো পানি খুঁজছেন, কিন্তু ডাকছেন না কাউকে। হাবিবের চোখে পানি চলে এলো। আমার মুর্শিদ কষ্ট পাচ্ছেন, আর আমি দাঁড়িয়ে আছি। কিন্তু অনুমতি ছাড়া ঢুকলে সেটা কি আদবের বিরুদ্ধে হবে না? শেষ পর্যন্ত সে দরজার পাশে বসে কাঁদতে লাগল। নিজের গায়ের চাদর খুলে দরজার নিচ দিয়ে ভেতরে ঠেলে দিল, যেন ঠান্ডা বাতাস না ঢোকে। তারপর নিঃশব্দে একটি পানির পেয়ালা দরজার কাছে রেখে দিল। সারা রাত সে দরজার বাইরে বসেই কাটাল, কখনো দরজার দিকে তাকিয়ে, কখনো আকাশের দিকে তাকিয়ে দোয়া করতে লাগল, হে আল্লাহ, আমার মুর্শিদের কষ্ট তুমি আমার ওপর দাও। ভোরে দরজা খুলে মুর্শিদ বের হলেন। দেখলেন হাবিব দরজার পাশে বসে আছে, ঠান্ডায় জমে গেছে, চোখ লাল কান্নায়। মুর্শিদ অবাক হয়ে বললেন, তুমি এখানে কেন হাবিব? হাবিব মাথা নিচু করে বলল, হুজুর, আমি ভিতরে ঢোকার সাহস পাইনি, আবার দূরেও যেতে পারিনি। মুর্শিদের চোখ ভিজে গেল। তিনি হাবিবকে বুকে জড়িয়ে ধরে বললেন, যে আমার আদব রক্ষা করতে গিয়ে নিজের আরাম ভুলে যায়, সে আসলে আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় হয়ে যায়। এই কথা শুনে হাবিব হাউমাউ করে কেঁদে উঠল। তার কান্না ছিল না দুঃখের, ছিল ভালোবাসা, ছিল সম্পূর্ণ আত্মসমর্পণের। সেই দিন থেকে